ভাবুন আপনি অনলাইনে পণ্য কিনলেন, টাকা পরিশোধ করলেন, কিন্তু মাসের পর মাস পণ্য হাতে এলো না। কিংবা আপনি টাকা দিলেন স্মার্টফোন কিনতে আর তার বদলে পেলেন ইট ভর্তি বাক্স। এটি শুধু আপনার নয়, হাজার মানুষের বাস্তব অভিজ্ঞতা। প্রতারণা ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। 2021 থেকে 2022 এই সময়ে ই কমার্স কোম্পানির প্রতারণায় গ্রাহকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছিল। টাকা দিয়েও পণ্য পাননি হাজারো মানুষ। এই বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতেই আসছে ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ অধ্যাদেশ। চলুন জেনে নেই কি থাকছে এই অধ্যাদেশে। এই অধ্যাদেশ অনুযায়ী দেশে ই কমার্স ব্যবসা চালাতে হলে নিতে হবে সরকারি লাইসেন্স। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য থাকতে হবে ডিজিটাল বিজনেস আইডেন্টিটি ডিবিআইডি। অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে সর্বোচ্চ 2 বছরের জেল অথবা 10 লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে দিতে হবে মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি জরিমানা। অনুমতি ছাড়া ডিজিটাল বা গিফট কার্ড, ওয়ালেট, ক্যাশ ভাউচার চালু করলে দিতে হবে জরিমানা। অনলাইন লটারি বা জুয়ার আয়োজন করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। অর্থাৎ শৃঙ্খলার বাইরে গিয়ে ব্যবসা চালানো আর সম্ভব না। এই নতুন কর্তৃপক্ষ সরাসরি নজরদারি করবে কোনো পণ্য বা ঔষধে ভুয়া তথ্য দেওয়া আছে কিনা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ লুকানো হচ্ছে কিনা, অসত্য বিজ্ঞাপন বা অতিরঞ্জিত প্রচারণা দিয়ে প্রতারণা হচ্ছে কিনা, এমনকি প্রয়োজনে তারা আইন শৃঙ্খলা বাহিনীরও সহায়তা নেবে। পাশাপাশি দেশি উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি ও ডিজিটাল কমার্সের নিরাপদ পরিবেশ তৈরি করাও এই কর্তৃপক্ষের দায়িত্ব। বাংলাদেশে ই কমার্স শুরু হয়েছিল 1999 সালে, তবে পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় 2009 সালে আর প্রকৃত বিকাশ ঘটে 2014 সালে। 2018 সালে প্রথমবার ডিজিটাল কমার্স নীতিমালা প্রণয়ন করা হলেও সেটি অসম্পূর্ণ ছিল। তাই এবার নতুন আইন আসছে, যেটি পুরো খাতকে কাঠামোগতভাবে নিয়ন্ত্রণ করবে। 2021 অপারেশন গাইডলাইন বলেছিল পণ্যের বিস্তারিত দাম, রিটার্ন পলিসি উল্লেখ করতে হবে, কিন্তু গাইডলাইন কখনো আইন নয়, শুধু নির্দেশ মাত্র। ডিজিটাল কমার্স পলিসি 2024 এ এসক্রো ব্যবস্থার মতো নিরাপত্তা, ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট, রেমিটেন্স সুবিধা রয়েছে। তবে আমরা কেন পারি না বিশ্বের মতো নিরাপদ ব্যবস্থা তৈরি করতে? আইন বলছে প্রতারককারীদের শাস্তি হবে, গ্রাহকদের অধিকার সুরক্ষিত থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এই আইন কি সত্যি বাস্তবে কার্যকর হবে নাকি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে? আপনার মতে প্রতারণা ঠেকাতে সবচেয়ে কার্যকরী ব্যবস্থা কি হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এন্টারপ্রেনিউর বাংলাদেশের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।